জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, দগ্ধদের শারীরিক অবস্থা নিয়ে কি বলছেন চিকিৎসকরা? কিছুক্ষণ আগেই মন্ত্রী কিছু স্বাস্থ্যমন্ত্রী তিনি এসেছেন এবং যে 5 জন রোগী এখানে দগ্ধ হয়েছেন তাদেরকে আসলে উনি দেখছেন যে আসলে তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতিগুলো উনি খোঁজখবর রাখছেন। এবং আমরা জানি যে সকালে নারায়ণগঞ্জে যে অগ্নি দুর্ঘটনা ঘটেছিল সেখানে অন্তত 5 জনের যে অগ্নি দুর্ঘটনা ঘটেছে সেখানে যে বাড়ির কতরা তার অন্তত 95% পুড়ে গিয়েছে বলে চিকিৎসকরা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। এখানকার আবাসিক সার্জন শাওন বিন রহমান তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে বললেন যে ওনার 95% পুড়ে গিয়েছে এবং অন্য যে 4 জন রয়েছেন সেক্ষেত্রে তাদেরও কিন্তু অন্তত 30 থেকে 35% পুড়ে গিয়েছে সর্বনিম্ন, বাকিদের 50-60% এরকম কিন্তু আমরা দেখেছি। এবং সেখানে আবুল কালাম নামে যিনি সবজি বিক্রেতা তারই কিন্তু বেশি ক্ষতি হয়েছে এবং তার স্ত্রী সালমা বেগম তারও অন্তত 50% উপরে পুড়ে গিয়েছে এবং 12 বছরের যে শিশু ছিলেন মুন্না তারও কিন্তু বড় একটি অংশ পুড়ে গিয়েছে এবং প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে নিবিড় পরিচর্যা কেন্দ্র যেটা এইচডিইউতে স্থানান্তর করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে তাদেরকে চিকিৎসা দেওয়া এবং অন্যান্য যেসব কার্যক্রম সেটি কিন্তু তারা করেছেন এখানকার চিকিৎসকরা এবং তাদেরকে ব্যান্ডেজ সহ অন্যান্য যেসব কার্যক্রম সেগুলো তারা করেছেন। এবং কিছুক্ষণ আগে এখন থেকে 5-7 মিনিট আগেই স্বাস্থ্যমন্ত্রী তিনি এসেছেন এবং পুরো বিষয়গুলো তিনি তদারকি করছেন। এবং এই যে অগ্নি দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলোর ব্যাপারে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছিল এবং সেখানকার বাসার মালিক এবং আশেপাশে যেসব বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে আসলে সেই বাসাটি ছিল অনেকটা ছোট বাসা, অর্থাৎ 1.5 রুমের বাসার মতো। সেখানেই বাসার ভিতরেই কিন্তু ফ্ল্যাটের ভিতরেই রান্নাঘর ছিল এবং সেখানে অধিকাংশ সময় আসলে গ্যাস লাইন যেটি থাকে সেই গ্যাসের লাইন আসলে ছেড়ে দেওয়া থাকতে পারে কিংবা লিকেজ থাকতে পারে। সেই লিকেজ থেকে কিন্তু পুরো রুম অনেকটা গ্যাস সিলিন্ডারের মতো অবস্থায় পরিণত হয়েছিল এবং সেখানে কোনো কারণে আগুনের স্পর্শ আসার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে পাশের একটি দেয়াল উড়ে যায় এবং পাশের যেসব বিল্ডিং রয়েছে সেগুলো কাঁচ কিন্তু ভেঙে গিয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে সেই বিল্ডিংয়ের। এবং যারা আক্রান্ত হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই একই পরিবারের 5 জন সদস্য, এই 5 জন সদস্যই কিন্তু ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে এবং তাদের প্রত্যেকেরই কিন্তু শারীরিক অবস্থা ছিল অনেক বেশি খারাপ। তো আমরা দেখছি যে স্বাস্থ্যমন্ত্রী এসেছেন, তিনি পুরো বিষয়গুলোকে তদারকি করছেন এবং চিকিৎসা যাতে কোনো ধরনের গাফিলতি বা কোনো ঘাটতি তৈরি নয় সে ব্যাপারে তিনি নির্দেশনা দিচ্ছেন চিকিৎসকদেরকে। তো এই ছিল আমাদের কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। কিছুক্ষণ পরে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন হাসান আল মাহমুদ।